নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। তো আয়কর বিভাগ নির্দিষ্ট কিছু লেনদেনের উপর কড়া নজরদারি করে। যদি আপনি কিছু নির্দিষ্ট আর্থিক কার্যকলাপে যুক্ত থাকেন তবে আপনাকে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠানো হতে পারে। বিশেষ করে ব্যাংক, মিউচুয়াল ফান্ড, ব্রোকার হাউস এবং সম্পত্তি নিবন্ধক সংস্থাগুলিকে কিছু নির্দিষ্ট সীমার উপরে লেনদেন হলে তা আয়কর বিভাগকে জানাতে হয়। আপনার অসাবধানতার যেন কোনো আইনি ঝামেলা পড়তে না হয়, তাই আজ আমরা আলোচনা করব 6টি গুরুত্বপূর্ণ লেনদেন যা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে 10 লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট জমা করলে সাবধান। একটি অর্থ বছরে যদি 10 লক্ষ টাকার বেশি পরিমাণ ফিক্সড ডিপোজিট করেন তবে আয়কর বিভাগ সেটি খতিয়ে দেখবে। ফিক্সড ডিপোজিট কোথা থেকে এলো, আপনার আয়ের উৎস কি। ব্যাংকে বাধ্যতামূলকভাবে সিবিডিটি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর ট্যাক্সকে এই তথ্য জানাতে হয়, তাই যথাযথ নথি সংরক্ষণ করে রাখুন। 2 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে 10 লক্ষ টাকার বেশি নগদ জমা করলেই নজরদারি, অর্থাৎ বছরে সেভিংস অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করলে ব্যাংক সেটি আয়কর বিভাগকে জানাবে। চলতি হিসাব, কারেন্ট অ্যাকাউন্ট ও টাইম ডিপোজিট এই নিয়ম প্রযোজ্য নয়, তাই বড় অঙ্কের নগদ লেনদেন করার আগে প্রয়োজনীয় নথি রাখুন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে 30 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তি কেনা বা বিক্রি করলে নোটিশ আসতে পারে। আপনি যদি 30 লক্ষ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি ক্রয় অথবা বিক্রয় করেন তাহলে সেই তথ্য সরাসরি আয়কর বিভাগে পাঠানো হয়। আয়কর বিভাগ জিজ্ঞাসা করতে পারে এই টাকা কোথা থেকে এলো, অর্থের উৎস বৈধ কিনা, তাই সম্পত্তি ক্রয় বিক্রির আগে প্রয়োজনীয় আর্থিক নথি গুছিয়ে রাখুন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ডে 10 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে সতর্ক থাকুন। আপনি যদি এক অর্থ বছরে শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডিবেঞ্চার বা বন্ড 10 লক্ষ টাকা বা তার বেশি বিনিয়োগ করেন তাহলে সেই তথ্য সংশ্লিষ্ট সংস্থা আয়কর বিভাগকে জানিয়ে দেয়। তাই বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে আপনার আয়ের উৎস সম্পর্কে সঠিক দলিল প্রস্তুত রাখুন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রেডিট কার্ড বিল নিয়ে নগদে পরিশোধ করলে তা হতে পারে সমস্যা। যদি আপনি এককালীন 1 লক্ষ টাকার বেশি ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন বা এক বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি ক্রেডিট কার্ড বিল নগদে পরিশোধ করেন তাহলে আয়কর বিভাগ আপনার অর্থের উৎস সম্পর্কে প্রশ্ন করতে পারে। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে বড় অঙ্কের নগদ লেনদেন করলেই নজর পড়বে। আপনি যদি ব্যবসায়ী বা ব্যক্তিগত কাজে বড় অঙ্কের নগদ লেনদেন করেন তবে আয়কর বিভাগ তদন্ত করতে পারে। আপনার লেনদেনের উৎস, উদ্দেশ্য এবং বৈধতা সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। তো কিভাবে নিরাপদে থাকবেন আপনি? তো বড় লেনদেনের ক্ষেত্রে সব নথি সংরক্ষণ করে রাখুন। আয়ের উৎস ও বৈধ ও পরিষ্কার থাকলে কোনো সমস্যা হবে না। যে কোনো বড় অঙ্কে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং নিয়ম মেনে চলুন। নিয়ম মেনে লেনদেন করুন আর ইনকাম ট্যাক্স নোটিশের ঝামেলা এড়িয়ে চলুন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বন্ধু বান্ধবদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।